বন্ধুগণ, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে তিনি যুদ্ধ করেছিলেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ দিয়েছে এবং প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়েছে, তারা শরণার্থী হয়েছে, দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। 9 মাস সেই ক্যাম্পগুলোতে মানবতার জীবনযাপন করেছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। বন্ধুগণ, বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতিভেদ, বিভিন্ন সমস্যা, রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মধ্যে মানুষে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে আপনার যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি। আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এখন নিশ্চয়ই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার 2016 সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030, অর্থাৎ 2030 সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসাবে দেখতে চান, অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনুটা যেখানে অনেক রং থাকে, একসাথে মিলে যায়, এটাই একটা রংধনু, অনেকগুলো রঙের একসাথে সমান। ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা সৌরভ সেই বাগান থেকে বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুগণ, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।